গুড মর্নিং, সুপ্রভাত। বৃষ্টি পড়ছে বাইরে, যে বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরেই পড়ছে আশা করি, যাই না, আমি তো জাস্ট এই উঠেছি ঘুম থেকে। গরম আছে হালকা, বাট বৃষ্টি পড়ছে, ঠিক আছে। ঘুম আছে এখন অনেক চোখে। মাম্মামকে ঘুম থেকে উঠে স্কুলে দিয়ে এসে আমাকে একটু ল্যাপটপ খুলতে হবে, একটু কাজ আছে কিছু। বাজে অ্যারাউন্ড এই 7:30। মাম্মাম তো রেডি, চাটা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিই। এবার চাটা খেয়ে মাম্মামকে আগে ড্রপ করে দিয়েছে তাড়াতাড়ি। এই যে বৃষ্টি পড়ছে চারিদিকে, আকাশে মেঘ ভর্তি। ওয়েলকাম ব্যাক। এই জাস্ট মাম্মামকে ড্রপ করে দিলাম স্কুলে। পুরো ভিজে গিয়েছি, মানে হাত ফাত পুরো একদম ভিজে গিয়েছে। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু যাই হোক এখান থেকে ছাতাটা সবসময় গাড়ির ভেতরেই থাকে, মানে 365 ডেজই ছাতা গাড়ির ভেতরে থাকে। কখন কি প্রয়োজন পড়ে যায় ওর জন্য ছাতা রেখেই দিই গাড়িতে। এখান থেকে ওই পেছনে বুট খুলে ছাতা বের করতে করতেই যা ভিজে গিয়েছি, কিন্তু মাম্মাম ভেজে নিই, কারণ মাম্মামকে ছাতার মধ্যে কোলে করে নিয়ে পৌঁছে দিয়েছি ক্লাসরুমে, মানে ক্লাসরুমে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে আর ম্যাক্সিমাম ভিড় আমি দেখাচ্ছি। কাজটা তো যদিও ভিজে আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম ট্রাফিক এই রাস্তায় আজকে বৃষ্টির জন্য। ম্যাক্সিমাম ট্রাফিক, মানে আমি কোনো মতেই গাড়ি ঘোরাতে পারবো না যতক্ষণ না এই পুরো ক্লিয়ার হচ্ছে। লম্বা গাড়ি আর স্কুলের বাসের লাইন, স্বাভাবিক বৃষ্টির জন্য আজকে লাইনটা বেশি, ট্রাফিকটা বেশি। যে বৃষ্টিটা হয়ে অ্যাটলিস্ট ওয়েদারটা একটু সাপ্রাস হয়েছে, মানে গরমটা সাপ্রাস হয়েছে। মানে গরমটা কম থাকলে হিউমিডিটি এত থাকে ম্যাক্সিমাম, যে একেবারে গরমে যাতা অবস্থা, ওই একটা মেইন ফ্যাক্টর। প্রায় 20-25 মিনিট লেগে গেল রাস্তা ক্লিয়ার হতে, এখনটাও হয়নি অতটা, মানে টাইম পেয়েছি আমি অ্যাটলিস্ট গাড়ি ঘোরানোর জন্য। বাবু বৃষ্টি হলে যা হয় আর কি, মানে ট্রাফিকটা বেড়ে যায় আর কি। আর এদের স্কুলেও তো প্রচুর, মানে 20-30টা তো কমই বললাম, হয়তো অনেক বাস, তার জন্যই যা ডিলেটা হলো। আর গাড়িগুলোও তো আছে, প্রচণ্ড ভিড় ছিল আজকে। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হয়ে হচ্ছে, বাট হয়ে যাচ্ছে কন্টিনিউ। এনিওয়েজ যাই বাড়ি দেখে, ওই একদিন ভালো লাগে, রোজ রোজ কি সব জেদ ভালো লাগে, এটা চাই এটা চাই ওটা চাই এটা চাই। কি পড়িয়েছে আজকে ক্লাসে? সামনে আয় দেখতে পাচ্ছি না, সামনে আয় দেখতে পাচ্ছি না। রোজ রোজ এরকম প্রমিস করো, আর এরকম কখনো কোনোদিনও জেদ করবে না। একদিন দুদিন ভালো লাগে, রোজ রোজ এটাই ভালো, যে জিনিস ভালো না রে ভাই, এটা লাগবে ওটা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। কোন জিনিসটার অভাব তোকে রাখা হয়েছে বলতো? ভাত খাওয়ার সময় ভাত খাস না, চিপস লাগবে, এই লাগবে, আইসক্রিম লাগবে, চকলেট লাগবে, সবসময় তোকে ভরে ভরে জিনিস দেওয়া হয়। আর কদিন বলবি এরকম? হ্যাঁ বলবি? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ম্যামকে গিয়ে বলে দেবো। চলো চানু করবো, অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্নান পরে, সরি নাচ আনন্দ অনেক কিছু হয়ে গেছে, এবার এই পড়াশোনা করছি, স্নান করতে হবে এবার। চলো, ওয়েদারটা ভালোই আছে, মানে মেঘ নেই, হালকা বৃষ্টি বৃষ্টির মতন, কিন্তু এই ভ্যাপসা গরম যেটা, সেটা এখনও আছে, মানে সেটা আর কাটছে না। সেটা কাটবে না অফকোর্স, সে তো জানি, কলকাতা আফটার অল। ওই একটা হিউমিডিটি ভাব, ঘাম একটা ব্যবসা তো আছেই, গরম। চোখে ঘুম নেই? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, চোখে আর ঘুম নেই। দুপুর কোথায় গড়িয়ে গেল, বাজে 2:30 পৌনে 3টে। বৃষ্টি ওয়েদার তো তাও ঠিক আছে, এটা ব্যবসা গরম তো আছেই। বৃষ্টি হয়েছিল সে কবে, কোন জমানায়, রাস্তা শুকিয়ে প্রায় কাঠ। রান্না হয়নি, ওই মাম্মা আজকে খুব ঝামেলা করে গেল খাওয়া দিয়ে আর কি। খাওয়ালো, বমি করলো, সে আবার বমি পরিষ্কার করলাম। আমাদেরই এখনও স্নান পান হয়নি, খাওয়া তো পরে। কিচেনটা একবার দেখে আসি কী রান্না হয়েছে। আজকে তো ভেজ, আজকেই ভেজ, কাল পরশু আবার
মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিন আবার ননভেজ, তারপরে আবার তো টানা লাইন করে ভেজ চলবে। আর কি মানে ভেজ খেতে খেতে নিরামিষ খেতে খেতে পেটে একটা মানে কি বলবো মানে লেয়ার পড়ে গেছে। এনিওয়ে যাই পিছনে গিয়ে একবার একটু চেক করে আসি। মাম্মাম তো ওখানে পড়াশোনা করছে ম্যাথস। আর কিচেনটা দেখি। আচ্ছা এটা তো যেটা কালকে পড়েছিল ওই ছানার কোফতা, মানে ওই ছানা দিয়ে একটা ছানার কোফতা, যাই হোক এটা ডাল আর ওই গাজর আলু দিয়ে একটা কিছু করেছে। এটা রুটির সাথে ভালো লাগে, জানি না ভাতের সাথে কতটা ভালো লাগবে না লাগবে। আর এটা তো ছানার কোফতা তো ভালো করেই, আর ডাল দিয়ে, যাই হোক আর কি। নিরামিষ খেয়েছি আর খেয়েছি বলে ভুল হবে, এত খেয়ে যাচ্ছি। যতই ভালো পদে যতই রান্না করুক না কেন আলটিমেটলি তো সেটা একটা নিরামিষই থাকবে। বিগত 30-40 বছর একজন মানুষ ননভেজ খেয়ে যদি হঠাৎ করে মাসে না সপ্তাহে 3 দিন 4 দিন করে নিরামিষ খাওয়া শুরু করে, তখন তো তার অবস্থা গিয়ে সে নিজেই বোঝে। এদিকে যাই হোক বেলা অনেক হয়ে গেছে, পুচকিটাকে অনেক জোর করে একটা ঘুম পাড়ালাম, স্নান ফান করে নিই, তারপরে দিনগুলো দেখা যায় কীভাবে স্কেডিউল করা যায়। ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, পুচকি দুটো সাবান শেষ হয়ে গেছে, সাবান অর্ডার করেছি। বাবা এই সাবানগুলো তো ছোটো ছোটো, তিনটের সাথে একটা ফ্রি। যাই হোক ঠিক আছে, কাজ চলে যাবে। এনিওয়েজ আজকে লেট হয়ে গিয়েছে লাঞ্চটা করতে। ওই তো ভাত যা দেখিয়েছিলাম সেটাই আছে, ভাত ডাল ওই গাজর আলু, আর এটা হচ্ছে ওই ছানার কোফতা। এনিওয়েজ যাই হোক লেট হয়ে গিয়েছে, খেয়ে নিই গিলে নেই একটু, মানে আমারও মানে মাথা খারাপ হয়ে যায়। সপ্তাহে 3 দিন 4 দিন একই জিনিস চলে যাচ্ছে, আর কিছুই না মানে। যাই হোক পাপের শাস্তি বহন করতেই হবে। এনিওয়েজ লেট হয়ে গেছে, আর ডিলে করবো না, খেয়ে নিই। বৃষ্টি যা শুরু হলো, আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। যাই হোক মন্দের ভালো আর কি, হালকা ওই যে স্ট্রিট লাইটটা দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ভালোই মন্দের ভালো আর কি। বলছি লম্বা লম্বা চুল, মেমের চুল তাহলে উড়ে বেড়াচ্ছে পিছনে। কি ব্যাপার তোমার? হ্যাঁ জল ঘাটাঘাটি করে এসেছো, গা ভর্তি জল, বাইরেও রাস্তায় জল আর তোমার গায়েও জল। বৃষ্টি হচ্ছে হালকা ঝিরিঝিরি মানে একেবারে ওই যে লাইটটা ওখানে হালকা করে, যদি যাই না বোঝা যাচ্ছে কিনা, খুব হালকা ঝিরিঝিরি, হওয়া না হওয়া সমান। যাই হোক এবার ঠিক আছে, মন্দির ভালো হচ্ছে তো। খিদে পেয়ে গেছে, বিকেল বা সন্ধ্যের চা তো আর খাওয়া হয়নি, তো চাটা বানাবো। আর ভাবছি কালকে ওই পেঁয়াজ মিক্সি চলছে না বাইক চলছে কে জানে। কালকে পেঁয়াজ কচুরি যেটা ভালো লেগেছিলো অর্ডার করো। কালকে পেঁয়াজ কচুরি যেটা ছিল বেসিক্যালি মানে খেয়েছি বলতে ওই রকম টেস্টে ওই রকম ফ্লেভারে খেয়েছি আগে। আমাদের জলপাইগুড়িতে বিশ্বনাথের কচুরি বলতে একটা দোকান আছে, মানে কচুরি যেটাকে বলে কলকাতার ওই লুচি যে কচুরি ওই টাইপ না, একটা বেসিক্যালি কচুরি যেটা ভেতরে একদম হিঙে ভর্তি থাকে, খুব সুন্দর খেতে, কিন্তু ওটাতে পেঁয়াজ থাকে না। এটাতেও পেঁয়াজ ছিল না, পেঁয়াজ কচুরি তো নাম দিয়েছে জানি না জয়পুরের ইয়ে, বাট এই টেস্টের খেয়েছি, খারাপ না। এত বড় একটা করে খেলেই প্রায় অর্ধেকটা পেট ভরে যায়, বাট এনিওয়েজ ভালো লেগেছিলো খেতে। তাই পেঁয়াজ কচুরি অর্ডার করলাম, আর এটা ভেজ চপ অর্ডার করলাম মামার জন্য, যাতে কালকে খেতে পারে। তো যাই হোক চায়ের সাথে ওটাই খাবো। ডেলিভারি চলে এসেছে, কি পণ্ডিতজি চায় সমোসা এরকম একটা কিছু, কালকের মতনই চুরি অর্ডার করেছি। আর দুটো ভেজ চপ তো চপই ওরা আবার ওটাকে কাটলেট বলে চপটাকে। তো এনিওয়েজ তো এই আজকে নতুন মানে ভেজ কাটলেট বা চপ দুটো, আর দুটো এই পেঁয়াজ কচুরি, আর সাথে আদা দিয়ে চা বানাচ্ছি, তিনটেই একসাথে একদম ইভিনিং স্ন্যাক্সটা টিফিনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো রাতে খাওয়া দাওয়া আছে, ডিনার খেতে এখন অনেক দেরি আছে। কি ব্যাপার? হ্যাঁ মুখে কি দিয়েছো এটা? যা পারিস তাই মুখে দিস না, মাটিতে পা থাকে না তোমার? হ্যাঁ ওখানে যদি হাত দিস না, আয় ধরে ওখানে কানটা এখনই বলে দেবো, আর ওখানে হাত দেয় না বাবা, কারেন্ট খাবি কিন্তু। আর এই হচ্ছে পেঁয়াজ কচুরি, সাথে একটা চাটনি দিয়েছিল, একটা মিষ্টি আর ঝাল দিয়ে, এটা এই পেঁয়াজ কচুরি চা। আর এইটার কথা বলছিলাম যেটা ওরা বলছিল কাটলেট, কিন্তু এটা তো কাটলেট না, এটা তো চপ। আমি গরম আছে, এটা তো জেনারেলি আমরা জানি চপ বলে, ভেজ চপ বা ওয়াটেভার, যাই হোক, কিন্তু ওরা আবার এটাকে কাটলেট বলে। তো ওয়াটেভার যাই হোক, এটা পুরো এখন
যাই হোক, এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স একটা কাইন্ড অফ। যাই হোক, খেয়ে নিই, খেতে পেয়েছে। হ্যালো, আশা করি আপনাদের দিনটা আজকে ভালো গিয়েছে। আগামী দিনটা অবভিয়াসলি ভালোই যাবে, খারাপ কেন যাবে অফকোর্স। অ্যান্ড যাই হোক, আজকে আর বেশি ডিলে করবো না, আজকে এপিসোডটা এখানে এন্ড করছি। পুচকি দুটো তো খাওয়া হয়ে গিয়েছে, ঘুমিয়েও পড়েছে, মামাও ঘুমিয়ে পড়েছে, পুচকিটাও ঘুমিয়ে পড়েছে। আমরা এই জাস্ট খেলাম, খেয়ে এই জাস্ট মানে খেয়ে ওই তো জাস্ট ঘরে ঢুকলাম। শ্রাবণী তো ঢুকেছে, ওর তো অফিস শেষ হয়ে গেছে, আর একটা আমার তো এখনও কাজ চলবে এবং ভোর অবধি চলতেই থাকবে। তো হয় এবার মেবি হয়তো আজকে এপিসোডটা ভালো লেগেছে। যদি আজকে কোনো বাইরে যাওয়া হয়নি, কোনো স্পেশাল ইভেন্ট বা কোনো স্পেশাল ক্রিয়েট করার চেষ্টা করেছি, বাট হয়নি। আর এবার মেবি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। ফেসবুক থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি কম্পেয়ার টু ইউটিউব। তো যাই হোক, এনিওয়েজ ভালো লাগলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন। কালকে আবার সেম টাইম সেম সময় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।